মাতদা কি বে তুই আবার এখানে? আমাকে তো ছেড়ে দিলা তুমি, আবার আমার বউকে ধরে লাগা কেন তুমি? কি রে কে ধরে নিলি তোর বউকে? এই তো এই লোকটাকে দিয়ে তুমি ধরে নিয়েছো, এ আমাকে কি মারতে? জি তুই কে ধরে নিয়েছে তোর বউকে? তুমি তো ধরে আনলা বালা, গায় মাই আমাকে মারলা, দেবে বউকে নিয়ে পালালে আবার বলছে। এই বুকাচোদা মার খাবি লাগবে, আজে বাজে কথা বলছিস সে রয়েছে। আমি আজে বাজে কথা বলছি? এই সাদা জামা পরেছে এই লোকটাই তো আমাকে মারলে, ধরে নিলো। বুকাচোদা তোকে সাহস কে দিল আমার নামে উল্টো পাল্টা কথা বলার? হ্যাঁ গানা মাজা খেয়ে না কি বে? যা তো কম হয়ে গেল, এই শালা চুল্লি শুধু খায় এমন শালা। তোদের মতো মাতাল নয় তো আমি যে চুল্লি খাবো। বুকাচোদার আমার সবাই সাত করে আমার বউকে লুকিয়ে দিয়ে গান মারাইছে কোন? ইজি রে তুমি আবার গদাম করে। আমি উল্টো পাল্টা কথা বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বেশি হারামি লোক, তুমি যত নষ্ট করে খাজা। পালাবে এখান থেকে। তো অন্যায় করে না কাকা, আমার বউকে দিয়ে দাও। কি রে শালাকে মার রে। আমার মারবে মানে পালা, আমার বউকে তো দিয়ে দাও মানে, আমি তো বাড়ি পালাছিলাম রে, এই লোকটা তো আমার ধরে নিয়ে এলো। আরে মারা দিয়ে দাও, বাবাটাকে দিয়ে দাও। বে তুই দেখেছিস তোর বউকে ধরে নিয়ে আসে? দেখেছি রে ভাই, দেখেছি নিজের চোখে দেখেছি। কেন তোরা এমএলএ সাহেবের সাথে সাথে আমাকে কেন ফাঁসাতিস বলতো ভাই? তাহলে কাকা আমার বউকে দিয়ে দাও কাকা, এই লোকটাই ধরে নিয়েছে, দিয়ে দিতে বলো কাকা। এই শালাকে গ্যাজা চিবি খেয়েছে নাকি রে? কাকা আমি গাজা চিবিও খাইনি আর কলকাতা ভরেও খাইনি, আমি সেই সকালে চপ মুড়ি খেয়ে আছি কাকা, আমার বউকে দিয়ে দাও। ফালতু পালা আমার কাছ থেকে, মাথা গরম করিস না, এমনিতেই মাথা গরম হয়ে আছে তুই সবই জানিস। তোর বউ আবার ঘুরিয়ে এসে অন্যজনের সাথে নাম করে মাথা হট হয়ে আছে। পালা কেস করবো বাড়া, বলবি থানাতে গিয়ে। কি রে মার খাবে যা শালা হারামি, পালাবে এখান থেকে। বোকাচোদা তুই দেখেছিস তোর বউকে আমি ধরে এনেছি নালে? ফালতু পালা এখান থেকে, নাহলে জীবন হারিয়ে যাবে তোর। তাহলে তুমি আমার বউকে ফিরিয়ে দিবা না বলছো তাই তো? কি রে আমি তোর বউকে লিখে তাই ফিরিয়ে দেবো, তুই তোমার বাড়ি থেকে চলে গেলে তোর বউয়ের হাত ধরে শালা। এই শালা বউকে কোথায় হারিয়ে হুড়িয়ে দিয়েছি গান মারাই যাইলো। বউকে হারিয়ে দিয়েছি না তুমি? এই লোকটাকে নিয়ে মারবে তো আমাকে কেলামে, তোমার বউকে নিয়ে পালিয়ে এলাম। এই এখান থেকে যা 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 এখান থেকে যা। বেশ ঠিক আছে, আমিও থানাতে গিয়ে পুলিশকে বলবো এমএলএ সাহেব আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে একবার। বড় ভাই থানাতে গিয়ে যদি কম যাবো তো বানা। আমার নাম কি? আমার নামটা কি বলতো? কেন এমএলএ বিকাশ দত্ত। कोई भी मेरा एक भी बाल भी उखाड़ नहीं सकता, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝলাম। বল কি হয়েছে? ওই এমএলএ সাহেবকে চিনেন তো স্যার? ও আমার বউকে রেখে দিয়েছে। কে লুকিয়ে রেখে দিয়েছে? কার নাম বললি? এমএলএ বিকাশ দত্ত আর একটা সাদা জামা পরেছিল সেই লোকটা। ওই দুজন হাতে পলিথিন করে এরকম করেছে। কি পলিথিন? কি বে পলিথিন না কি বলে পলিথিন সেইগুলো গো? পলিটিক্স বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাকা ঠিকই বলেছে। এই লাউড়া চোদা স্যার বলবে কাকে? বালমুখো এমএলএ সাহেব এমন এমন কাজ করে না, শালা কাজের কোনো ওষুধ থাকে না। স্যার আমার বউকে তাহলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার। তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে? চোখ ছুঁয়ে বলছি কাকা, দেখো মিথ্যে কথা তুমি বলছি। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে ফালতু দাস। তোর বউয়ের নাম কি? দাস। তোর নিজের বউ তো ওটা? হ্যাঁ কাকা আমি লাভ মেরে বিয়ে করেছি। লাভ মেরে? লাভ ম্যানেজ করে বিয়ে করে? হ্যাঁ হ্যাঁ কাকা ঠিক বলেছে। বোকাচোদাকে মারবো স্যার বলতে পারছিস না? কাকাকে বে তোর কোন সম্পর্কে কাকাবে? কবার তোর মায়ের কাছে শুইছ চোদা? ভুলে গেছে স্যার, আর কোনোদিনও কাকা বলবো না। ঠিক আছে তুই যা, কালকে তুই 10টার সময় আসবি, ঠিক আছে? আমি বিষয়টা দেখছি। ঠিক আছে স্যার তাই হবে, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে যা। বললাম এই মার্ডারের খবরটা লিক হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার সময় আমরা তিনজনাতেই ছিলাম, কিন্তু ওখানে কোনো কাকপক্ষীও ছিল না। তারপরে এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। তোদের মতো বুকাচোদা দেখে আমার কাছে রাখাটাই ভুলবে। হামসাফার তোর কি কাউকে সন্দেহ হচ্ছে? কেউ দেখেছে কি? সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না, তবে একটা বিধবা মহিলা আর দিকে তাকাই ছিল। তাই নাকি? কখন বে সেটা? যখন এই বিধবা মহিলাটার দোকানে মাসামারা ধূপ কিনতে যায় তখন। ওর কাছে কি গাও কিনতে গেছিলি বে? আরে অফিসার সে বন্ধ করো, আমাদের কাছে কমপ্লেইন এসেছে কোন একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলা আটকে রেখে দিয়েছেন। কি জি বলেন স্যার? সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি? আর কেন, কিসের জন্য স্যার? আপনার কাছ থেকে শ্রী বিকাশ দত্ত বাবু আপনার জবাব নেই। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল বাঁদর কই থেকে শিব করে দিল। বন্দুকটা রাখছেন তো আবার আমারই ঘাড়ে। অফিসার ভনিতা না করে কি হয়েছে বলো? ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেইন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়ে মারধর দিয়ে। আরে হামসাফার? জি বড় ভাইজান। শালা ফালতু কত বড় সুইয়ের বাচ্চা বৈধ হারামি ছেলে দেখেছিস? 6 মাস আমার কাছে খেললো দিলো পড়লো, সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে পিনতে টাকা দিলাম, বাড়ি যাওয়ার সময় 3000 টাকা হাতে দিলাম, যাওয়া থানাতে আমার নামে কি উল্টো পাল্টা বলে দেবে? শুনছিস তো? হ্যাঁ তা তো শুনছি বড় ভাই, এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে। তাহলে এবার কি করবি তো? স্যার স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে। কি বলতে চাইছো কি তুমি? স্যার আমাদের জনগণের সেবক দাতা এমএলএ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হারকাত করতেই পারে না।
মিস্টেক হয়েছে স্যার। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খ্যাপা, একটু ঘাবড়ে গেলি কি করে? লালটু বাবু, यस স্যার। ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুল ভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো। ওকে স্যার, ডাক করা হবে। এমএলএ বিকাশ দত্ত বাবু, প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। না না, এ সামান্য একটু কথা কি আর মনে করব। ওকে, থ্যাংক। চলো। বড় ভাই দেখলেন তো, মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয়। ফালতু ছিল একটা নেংটি ইঁদুর, আর এই নেংটি ইঁদুর থেকে ঝড়াম করে বাঘ হয়ে গেল। মার্ডার করে দেবো ফালতুকে। না, এখন আমাকে একটু ভাবতে দে। তুই আমাকে একবার ওই মাটিটার কাছে নিয়েছো। ভাই চলো। এই যে মাংকু শোনা, এই দাও। বস, এই তো তোমার সেই লাল বই, এবার একটু ঠুটেছো মুখে। তোমাকে এত ভালোবাসি আমি, তারপরে তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে? আমি কি করব? আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছিল বাড়িতে। স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে? তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না? আমি যে তোমাকে 6 মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম, সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি? এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না? যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়বো। তুমি ওই শালা ফালতুর কথা শুনে তুমি বাড়ি আব্বু চলে এলো বাড়িতে, তাহলে আবার আমি কি করব? আমি আমার বউকে চাই না, আমি চাই শুধু তোমাকে। জোর করে সব পাওয়া যায় এমএলএ সাহেব, কিন্তু কোনো নারীর মন পাওয়া যায় না। মন আমার দরকার নাই, তোমার শরীরটা পেলেই হবে আমার। তুমি এই ঘরের ভিতরেই থাকবে, ঠিক আছে? আর আমি যখন মন তখন আসবো, তুমি আমার রানীর মতো, তুমি আমার কোলে বসে আমাকে শুধু মদ খাওয়াবে, আর আমি শুধু তল পেটে হাত বলবো তোমার। বাল মুখ শুধু এখন কাঁদছে, গাড়ি দুম নাই তো ভালোবাসবে। কিন্তু আর বাল হবে, এমএলএ সাহেব ডাকছে তোকে। আমি আর যাবো না এমএলএ সাহেবের কাছে, ও ভাই আবল তাবল মার দিচ্ছে আমাকে। আবল তাবল মার খাওয়ার কাজ করছিস, আবল তাবল মার খাবি না? এমএলএ সাহেবের মেয়েকে আমি নিয়ে পালাইতে চাইনি, ওই আমাকে বললো আমাকে নিয়ে পালিয়ে চলো পালিয়ে চলো, কিছু যদি হয় আমি বুঝবো। যে ওই এখন মাঝ পথে আমার হাত ছেড়ে দিল। ওইসব কথা আমাকে বলে কোনো লাভ হবে পারা? এমএলএ সাহেব ডাকছে, তুই চো আমার সাথে। তা তুই যে কাজ করেছিস, যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিস তাহলে তুই জীবনে সুখ শান্তি একটু পেতিল। তুই লেওড়া চোদা তার আগেই তো ধরা পড়ে গেলে বে। হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হারাম করে ওরা চলে আসবে। এখন এক কাজ কর। হ্যাঁ ভাই বলো। সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে, ঠিক আছে? তুই এখন আমার সাথে চো, এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি, বুঝলি তো? আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো, চো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে ভাই, তোমার উপরে বিষয় রেখে দিচ্ছি, যেন আমাকে যেন না মারে ভাই। হ্যাঁ তাহলে আমি মরে যাবো ভাই। মারবে না, চো আমার সাথে চো। বেশ ভাই, ঠিক আছে চলো। হ্যাঁ আয়। বুকা চোদা লাগছে কাকা। লাগে শালা হারামি। হ্যাঁ চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া? আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গেছিল। চুলটা লাগিয়ে রেখো। তোকে এমন মার দেবো, তোর জীবনের শেষ নিঃশ্বাস এইখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা তোর অত্যাচার করা ঠিক আছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বুকা চোদা? তুই যে অন্যায় করিস। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই ছোট ছোট মুখ তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাই মেয়ে পালিয়ে গেছে। তাহলে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোন আবার। তুই বলছিস কেন বে? যা নিয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। বে এটা তুই পাঠাবি কেন বে? আমি পাঠাই নি গো কাকা, বিশ্বাস করো। আসছে পাঁচকে ধরিলে আসছে, কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আজকে না আমার কিটা? তা তুই অন্যায় করেছিস, তা তোর দোষ হবে না, তা কার দোষ হবে? হ্যাঁ বে বুকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তুই একটা সাবালের ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বাবা ওই মেয়েটা কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও না সাবালিকা। এই বুকা চোদা কি বললি তোমার মেয়ে লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে নিয়ে মার ধরে দিয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বাবা এমএলএ সাহেব বলে যেমন তাই করছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপরে এইভাবে জুলুম করতে পারতা? এই বিচি ছিঁড়ে নিতাম তোমার। বুকা চোদা কার বিচি ছিঁড়ে নিবি বে? তোমার ছিঁড়ে নিতাম না। আমার বিচি ছিঁড়ে নিবি? আজ তোর বিচি ছিঁড়ে নিবো, দাঁড়া খালি আসতে দে তাকে। গান মারাইছে, নিজের মেয়ে দোষ করবে, পরে ছেলের উপরে জুলুম চাপাবে। রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী ভাবে। ভাবি তবে চিরদিন থাকবা তোমার এই জোর, বলে দিলাম। এই মা খুব পরে গাল দিবি না, গাল ভেঙে দেবো ওটা। বাল মুখে চিন্তা এনে গান মারাচ্ছে, নিজের মেয়ে দোষ করতে দিকে আমাকে মারছে। ভাই এটা তুই পাঠাবি কেন বে সুরের বাচ্চা? গান মারাইছে, আমি কাটি দিলে কি ভাই ভালো, আমি কিছু জানি না বলছি। আসবে ওদিকে জানো গান মারাইছে তো সেটা বুঝতে বুঝতে বাড়ি যাবে মারে বাড়ি। এতক্ষণ পেটে লাগলো না রে, কোনি লাগে তোর? তুমি যখন পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে মারা লাগবে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগছে। বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়েরা হাগা টাচ করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক, তবে তুই যাবি। কাঁদিস না বে, চুপ বড়া। আসে গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছি কেন? না বাদ দি। হাই চ ঢুক বুকা চোদা ঢুক। বাবা রে হাতে লাগছে। ভেতরে লিয়ে আয়। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে নিচু। এবার বল, আমার মেয়েকে নিয়ে পালানোর পেছনে কার হাত ছিল?
কি রে বাড়া, মুখে গুড় লেগেছে নাকি? কার আসছিল বল। এই ছোড়া কি বলছে? পাঁচু, এত বড় বিশ্বাসঘাতকতা কথা বলতে পারছিস পাঁচু? আমাকে বিশাল লেগেছে ভাই, গোডাউনে ভরে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে বাবা? তাহলে আর কি করবো, তাই মেরে ফেলে দাও আমাকে। কি করা যাবে রে, কি করা যায় বল? সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদেরকে যদি জানে শেষ করে দেওয়া যায় তবুও মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল, কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে, ও তো অন্যায় করেছে, ঠিক আছে, আর তো অন্যায় করবে না বলছে, তাই এবারকার মতো ওকে ক্ষমা করা যাক। গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলি ক্ষমা করতাম আমি। তাহলে কি করবো ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে, আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তুই নাকি রে? না না, আমি ভালোবাসিনি। এই গুদমারানি ভাই, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল, সে ভালোবাসার তোকে দাম দিতে হবে নাকি? কি রে বাঞ্চুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তো শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেই দিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই ফয়সালা, ঠিক আছে? আমি গরিব মানুষ, আমার কেউ নাই বলে আমার উপরে জুলুম চাপিয়ে দিল বাড়া। চো চো চো, হাট হাট, জুলুম মারাই না, চো। তাহলে বড় ভাই ফটকে কি হবে? আমার আবার কি হবে বাড়া? আমাকে তো ইচ্ছা মতো মেলে সাহেব নিলো, আমি বাড়ি পালাবো। এই শোন টাকা, হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করিস না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ, যা এখান থেকে যা।